হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য টেকনো ইউনিভার্স। ভিউয়ার্স, আজকে আমরা অন্যান্য ক্লাসের মতো কোনো মডুলাইজ কোনো আলোচনাও করব না অথবা কোনো কোশ্চেন সলভ করব না। আজকে আমরা 96তম ব্যাংকিং ডিপ্লোমাতে আসা ক্রেডিট অপারেশনস অ্যান্ড ম্যানেজমেন্ট কোশ্চেনটি অ্যানালাইসিস করব এবং দেখব কিভাবে একটু অ্যানালাইসিস করে পড়লে অনেক কম পড়েই এই সাবজেক্টটিতে আমরা অনেক ভালো মার্কস পেয়ে পাশ করতে পারি। তাহলে আসুন শুরু করি। প্রিয় পরীক্ষার্থী, আইবিবি কর্তৃক আমাদেরকে যে সিলেবাস দিয়েছে সেখানে ক্রেডিট অপারেশনস অ্যান্ড ম্যানেজমেন্টের 7টি মডিউলের কথা বলা আছে, মডিউল এ থেকে মডিউল জি। এখন প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা দেখব যে আসলে কোন কোশ্চেনটি কোন মডিউল থেকে এসেছে, অথবা কোনো মডিউল থেকে একাধিক কোশ্চেন এসেছে কিনা, অথবা কোন মডিউল থেকে আমাদেরকে ম্যাথ সলভ করতে হবে। অর্থাৎ একটু অ্যানালাইসিস করে পড়লে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের আসলে কি পড়তে হবে আর কি আপনারা বাদ দিলেও দিতে পারেন, অথবা কি আপনাদের কম পড়তে হবে। ঠিক আছে প্রিয় পরীক্ষার্থী, চলুন আমরা 96তম ব্যাংকিং ডিপ্লোমাতে আসা ক্রেডিট অপারেশনস অ্যান্ড ম্যানেজমেন্ট যে কোশ্চেনটি সেটি নিয়ে একটু অ্যানালাইসিস করি। দেখেন এখানে যে 1 নম্বর যে কোশ্চেনটি, এখানে দেখেন শুরুতে ছিল কি এ নাম্বারে রোল অফ ক্রেডিট ম্যানেজমেন্ট, তারপরে দেখেন আপনার ছিল স্টেপস অফ ক্রেডিট অ্যাপ্লিকেশন প্রসেস, তারপরে দেখেন সি নাম্বারে যেটা ছিল ফিচার্স অফ এ গুড ক্রেডিট প্রপোজাল। এই যে 3টে কোশ্চেন, তিনোটাই আপনাদের মডিউল এ থেকে এসেছিল। ঠিক আছে, আপনারা যদি আইবিবির যে সিলেবাসে দেখলেই বুঝতে পারবেন যে ওখানে এই টপিকসগুলো দেওয়া আছে। ঠিক আছে, আপনারা সিলেবাসটাকে একটু ফলো করেন। এবার যা কোশ্চেনই আসছে সব সিলেবাসের মধ্যে থেকেই আসছে। ঠিক আছে, তারপরে যে 2 নম্বর কোশ্চেনটি, 2 নম্বর কোশ্চেনে আপনারা দেখেন ডিফারেন্ট টাইপস অফ ক্রেডিট, তারপরে আছে এখানে আপনার ধরেন সিএমএসএমই, তারপরে আপনার ধরেন সিন্ডিকেটেড ফাইন্যান্সিং। এই যে টপিকসগুলো, এগুলো মডিউল এ থেকে আসছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি দেখলাম, দেখেন 1 নম্বর এবং 2 নম্বর যে কোশ্চেন, দুইটাই মডিউল এ থেকে আসছে। ঠিক আছে, তারপরে 3 নম্বর যে কোশ্চেনটা দেখেন সিলেক্ট এ বরোয়ার ফর ফাইন্যান্সিং, তারপরে দেখেন প্রাইমারি এবং সেকেন্ডারি কোলাটেরাল সিকিউরিটি, এবং সি নাম্বার যে কোশ্চেনটি আসছে ইন্টারনাল ক্রেডিট রিস্ক রেটিং। ঠিক আছে, এই যে এখানে যে ছোটো ছোটো 3টা কোশ্চেন আছে 3 নম্বর, এটা আসছে এই যে টপিকগুলো, এগুলো মডিউল বিতে দেওয়া আছে। আসুন আমরা 4 নম্বর কোশ্চেনটি নিয়ে একটু অ্যানালিসিস করি। দেখেন 4 নম্বর যে কোশ্চেনটা, এটাতে দেখেন এ নাম্বার কী আছে, লোন ক্লাসিফিকেশন। ঠিক আছে, তারপরে দেখেন কি আছে, বি নাম্বারে দেওয়া আছে স্পেসিফিক প্রভিশন, এবং সি নাম্বারে প্রভিশন নিয়ে একটা ম্যাথ দেওয়া আছে। ঠিক আছে, টপিকসগুলো এগুলো দেওয়া আছে মডিউল এফে। ঠিক আছে, তার মানে এখানে থেকে দেখেন যে মডিউল এফ থেকে আপনাদেরকে ম্যাথ সলভ করতে হবে। এখন দেখেন 5 নাম্বার যে কোশ্চেনটি কী আছে, দেখেন এ নাম্বারে দেওয়া আছে হোয়াট ইজ দ্য ব্রেক ইভেন পয়েন্ট, তারপরে দেখেন এখানে কী আছে সিভিপি, বি নাম্বার দেওয়া আছে দেখেন মার্জিন অফ সেফটি, এবং সি নাম্বারে দেখেন আপনাদের ব্রেক ইভেন পয়েন্ট, মার্জিন অফ সেফটি, এগুলো নিয়ে একটা ম্যাথ দেওয়া আছে। এই যে 5 নাম্বার যে কোশ্চেনটা, এটা আসছে আপনার মডিউল সি থেকে। এখন দেখেন 6 নাম্বার যে কোশ্চেনটা, এখানে কী আছে দেখেন ক্যাপিটাল বাজেটিং, তারপরে দেখেন ইনভেস্টমেন্ট প্রপোজাল নিয়ে একটা ম্যাথ দেওয়া ছিল। এখানে আরও অনেক কিছু ছিল, জাস্ট আমি কোশ্চেনের যে মেইন পার্টটুকু নিয়েছি। ঠিক আছে, এখন যে দেখেন ক্যাপিটাল বাজেটিং এবং ইনভেস্টমেন্ট প্রপোজালের যে ম্যাথটা, এটাও দেখেন আসছিল মডিউল সি থেকে। দেখুন মডিউল সি থেকে ইতিমধ্যে কিন্তু আরও একটি কোশ্চেন আসছিল, 5 নম্বর কোশ্চেনটি মডিউল সি থেকে আসছে, এবং মডিউল সি থেকে 6 নম্বর কোশ্চেনটিও আসছে। তারপর 7 নম্বর কোশ্চেনটি দেখেন মেইন কম্পোনেন্টস অফ ওয়ার্কিং ক্যাপিটাল, এবং ওয়ার্কিং ক্যাপিটালের একটা ম্যাথও এখানে দেওয়া ছিল। ঠিক আছে, এবং এই কোশ্চেনটিও আসছে মডিউল সি থেকে। ঠিক আছে, তাহলে দেখেন কোশ্চেন 5, কোশ্চেন 6 এবং কোশ্চেন 7 তিনটাই আপনাদের আসছে মডিউল সি থেকে। তাহলে আপনারা মডিউল সি এর গুরুত্ব নিশ্চয়ই বুঝতেছেন। এবং আপনারা দেখেন মডিউল সি থেকে দেখেন যে 3টি কোশ্চেন আসছিল, প্রত্যেকটিতেই কিন্তু ম্যাথ দেওয়া আছে। ঠিক আছে, তার মানে আপনাদের মডিউল সি থেকে আপনাদের ম্যাথ অবশ্যই করতে হবে, এবং পাস করতে চাইলে আপনাদের মডিউল সি অবশ্যই ভালোভাবে পড়তে হবে। চলুন এখন আমরা 8 নম্বর কোশ্চেনটি দেখি। কী বলছে দেখেন, এ নাম্বার কোশ্চেনে বলছেন লোন প্রাইসিং, তারপর বি নাম্বার কোশ্চেনে কী বলছে দেখেন কম্পোনেন্টস অফ এ প্রাইসিং এ লোন, আর সি নাম্বার কোশ্চেনে কী বলছে দেখেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ এ ব্যাঙ্ক। ঠিক আছে, এই যে কোশ্চেনটা আসছে আপনার মডিউল বি থেকে। ঠিক আছে, মডিউল বি থেকে কিন্তু ইতিমধ্যে আমাদের একটা কোশ্চেন আসছিল, 3 নাম্বার যে কোশ্চেনটা সেটা মডিউল বি থেকে আসছিল।
ঠিক আছে, আবার দেখেন 8 নম্বর যে কোশ্চেনটা সেটাও মডিউল বি থেকে আসছে। ঠিক আছে, তারপরে এখন আমরা দেখি 9 নম্বর কোশ্চেনটা। দেখেন বেসিক চার্জ ডকুমেন্ট, এ নাম্বারে বি নাম্বারে দেওয়া আছে প্লেজ অ্যান্ড হাইপোথেকেশন। তারপরে দেখেন সি নাম্বার কী বলছে, অনসাইট অ্যান্ড অফসাইট মনিটরিং। ঠিক আছে, এই কোশ্চেনটি আপনার আসছে মডিউল ই থেকে। এবং 10 নম্বর যে কোশ্চেনটা, এটা আপনার ধরেন মিক্সড করে প্রায় সব মডিউল এক একটা করে টপিকস নিয়ে আপনার ধরেন 10 নম্বর যে কোশ্চেনটা সেটা আসছিল। প্রিয় পরীক্ষার্থী, দেখেন মডিউল এ থেকে আমাদের 1 নম্বর এবং 2 নম্বর মোট 2টা কোশ্চেন আসছিল। মডিউল বি থেকে 3 নম্বর এবং 8 নম্বর 2টা কোশ্চেন আসছিল। ঠিক আছে, মডিউল সি থেকে 5, 6, 7 3টা কোশ্চেন আসছিল। দেখেন যেখানে আমাদের পাস করার জন্য লাগে 45, সেখানে একটা মডিউল থেকে আমাদের আসছে টোটাল 60 মার্কসের কোশ্চেন। ঠিক আছে, তার মানে আপনারা নিশ্চয়ই মডিউল সি এর গুরুত্ব বুঝতেছেন। তারপরে দেখেন মডিউল ই থেকে আসছিল 9 নম্বর কোশ্চেন, অর্থাৎ একটি মাত্র কোশ্চেন আসছিল। মডিউল এফ থেকে আমাদের 4 নম্বর কোশ্চেন, অর্থাৎ একটি কোশ্চেন আসছিল। ঠিক আছে, প্রিয় পরীক্ষার্থী, আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন যে মডিউল সি কী পরিমাণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন মডিউল সি নিয়ে আমরা আর একটু ডিটেলসে অ্যানালিসিস করি। দেখেন মডিউল সি থেকে আমাদের কোশ্চেন আসছিল 3টি, অর্থাৎ 60 মার্কস। এই 60 মার্কসের মধ্যে থিওরি ছিল আমাদের 20 মার্কস এবং ম্যাথ ছিল আমাদের 40 মার্কস। ঠিক আছে, যেখানে আমাদের পাস করতে লাগে 45 মার্কস, সেখানে শুধুমাত্র দেখেন মডিউল সি এর ম্যাথ থেকেই আসছে 40 মার্কস। তারপরে দেখেন আমরা যদি ওভারঅল যে ক্রেডিট অপারেশনস অ্যান্ড ম্যানেজমেন্টে 100 মার্কসের মধ্যে যদি দেখি, আমাদের টোটাল এই 100 মার্কসের মধ্যে ম্যাথ ছিল 48 মার্কস। ঠিক আছে, দেখেন মডিউল সি থেকে 40 মার্কস এবং মডিউল এফ থেকে 8 মার্কস। ঠিক আছে, তাহলে ম্যাথের গুরুত্ব তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এই ম্যাথগুলোর সলিউশন সবই আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা ডিসক্রিপশনেও লিঙ্ক দেওয়া আছে এবং কমেন্ট বক্সেও পিন করে দেওয়া আছে, আপনারা অবশ্যই ম্যাথগুলো দেখে নেবেন। প্রিয় পরীক্ষার্থী, আপনারা ইতিমধ্যেই বুঝে গেছেন আপনাদের করণীয় কী, অর্থাৎ আপনাদের কী কী পড়তে হবে। ঠিক আছে, যেহেতু আমাদের প্রায় 50%ই ম্যাথ আসে, তাহলে অবশ্যই আমাদেরকে দেখেন এই মডিউল সি এবং মডিউল এফ আগে আমাদের সময় নিয়ে পড়ে ফেলতে হবে। ঠিক আছে, মডিউল সি এবং এফের যে থিওরিগুলো আছে এগুলো আপনারা আগে কভার করবেন। কভার করার পরে আপনারা যে ম্যাথগুলো আছে ম্যাথগুলো সলভ করে ফেলবেন। অবশ্যই আগে আপনারা 96তম ডিপ্লোমাতে যে ম্যাথগুলো আসছিল এগুলো দিয়ে শুরু করবেন। তারপর আপনাদেরকে আমি কিছু এক্সারসাইজ দেব, সেগুলো সলভ করতে পারেন। এরপরে আপনারা মডিউল সি এবং এফ শেষ করার পরে আপনারা থিওরির জন্য মডিউল এ এবং মডিউল বি কমপ্লিট করে ফেলবেন। অ্যান্ড সেটা যদি আপনাদের পসিবল না হয়, তাহলে আপনারা করতে পারেন কি, মডিউল সি কমপ্লিট করার পর আপনারা মডিউল এ এবং বি কমপ্লিট করে ফেলেন। তারপর যদি আপনাদের সময় থাকে তারপরে মডিউল এফটি আপনারা পড়ে ফেলেন। উদ্দেশ্য ছিল আপনাদেরকে কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে কিছু ধারণা দেওয়া। আপনারা নিশ্চয়ই ধারণা পেয়ে গেছেন। আজকে এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা অন্য কোনো একটি সাবজেক্টের কোশ্চেন নিয়ে অ্যানালাইসিস করব এবং আপনাদেরকে কিছু ছোটোখাটো কিছু সাজেশন দিব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আর আজকের অ্যানালাইসিস ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।